ফার্স্ট হয়েছে আমি ওদিকে আসতেছি আমার বাড়ির উত্তর দিক থেকে একজন আবার বলতেছে যে আপনার বাড়ির সামনে হুন্ডা আগুন দিয়েছে জানি কারা। আমি দ্রুত চলে আসলাম, আইসে দেখি যে একটা গাড়িতে আগুন জ্বলতেছে মৃদু মৃদু। সবাই হাসি খেলা তামাশা করতেছে আর বান্দর খেলার মতো সবাই ওই ভিডিও করতেছে আগুন কেমনে জ্বলে। তারপরে আমি আর একবারই যাইয়া একটা বালতি এনে আমি আর একটা ছেলের সাথে নিয়ে আধা ঘন্টা বসে গাড়িটা জীবনের ঝুঁকি নিয়ে এটারে নিবেই দিয়েছে, কেননা ব্যাটারি পেট্রোল কখন একটা ব্লাস্ট হয়ে যায় সমস্যা হইতে পারে, এই জন্য। এই তারপর তো নিবানের পরে মালিক আসছে, বেচা কেনার লোক আসছে, প্রশাসনের লোক আসছে। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিআরটিসি রোডের এখানে আপনারা দেখছেন গাড়ি মোটরসাইকেল আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, যেটা আমরা শুনতে পেয়েছি যে আসলে এইটা নিজেদের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গাড়িটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গ্রুপের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আগুনটি এই গাড়িটি পুড়িয়ে দিয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলবো, জানবো যে আসলে কি দ্বন্দ্ব হয়েছে এবং গাড়িটি কোথা থেকে আসছে, কে কিনছে এবং টাকা পরিশোধ হয়েছে কিনা, বা এক পক্ষকে অন্য পক্ষে ঘায়েল করার জন্য এই গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মূলত যে মালিক যে কিনছে, যে টাকা দিয়েছে এবং কার মাধ্যমে লেনদেন হয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং নিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। পাঠাই দিয়েছি, আমি বলছি যে আরে কিছু বেনিফিট দিয়ে এরপর আমি গাড়িটা সারাইয়া যেন ও চালাতে পারে। এলো বেদ খবর, মূল কাহিনী গাড়িটার। দাঁড়াও না, আমি বলতেছি না, আমি বলছিলাম যে মিথ্যে কথা বলতে যাবো না। ও সকাল হইতে আর কি সুজনের এই জায়গায় ফোন দিতে আছে যে গাড়িটা বাড়তি টাকাটা দরকার। আমার কাছে সুজনের অসুস্থ সমস্যা 5-7 দিন যাবত দোকান খুলতে পারে। ও যে টাকা দিয়ে কিনছে ওর টাকাটা ওরে পরিশোধ করে দেওয়া হয়েছে, আর আসল টাকাটা কিন্তু দেওয়া হয়েছে 3,000 টাকায় কিনছে, 3,000 কিন্তু আর দেওয়া হয়েছে। আমি নিজে পাঠাই দিছি, সেটাও ভিডিও ফুটেজ আছে ওর কাছ থেকে। যখন আনছে গাড়ি ওরা কিন্তু ভিডিও ফুটেজ আছে। এখন মালিকানা কে? তার শেষ পর্যন্ত কে? আপনি 3,000 টাকা দিয়েছে কে? 3,000 আমি দিছি। তাহলে আপনি মালিক। আমি দিছি 2,000, যে চালাইবে ওর কাছ থেকে আসবে না, ওর কাছ থেকে নিছি 1,000। তার মানে কি সে ধার নিছে না? ধার নিছে। ও তার মানে তার জন্যই আপনি ধার দিয়েছেন? ধার দিছি না, আমার লাগে একটা লোক যদি চলে, ওর বেশি যদি একটা লোক চলে, তার গাড়ি নাই, আমার একটা গাড়ি আছে, তোর বাড়ি মনে করেন ট্যাংরা, আমার বাড়ি বাদুরতলা, তাহলে দুটো লোক একসাথে আইতে তো একটা গাড়িতে চলতে কষ্ট হয়। তাহলে 3,000 টাকা যদি গাড়ি আর ব্লগে যদি আরো 5,000 টাকা খরচ করি, তাহলে যদি ওরা সাইকেল আছে তো ভালো হয়। আলহামদুলিল্লাহ আনছি, প্রায় 5-7 দিন সময় হয়ে গেছে। সুজন অসুস্থ, আমাদের কাছে টাকা পয়সা হয়তো কোথাও থেকে মনে করেন গুছাইতে পারি না বাড়ির থেকে, বিদায় লেট হয়েছে। সকালে তো ফোন দিতে আছে যে একটু আর গ্যারেজে আসেন, এই সুজনের গ্যারেজে আইসি। আসার পরে হ্যাঁ না যার লেভেল আমি কিনছি তার বেনিফিটটা আগে লাগবে, বেনিফিটটা আগে লাগবে। তাইলে মনে করেন যে ব্যস্ততা হইতে কোনো লাভ নেই। ওর বাড়ি 5 কাটা, আমার বাড়িও 5 কাটা, আমি মারি খাই তো যাইতেছি না, গাড়ি তো চলতে আছে না, গাড়ি সারাইতেই পারি না। তাহলে কি আগে তারে দিয়ে এরপরে মনে করেন বাড়ি ঘুমাইতে হইবে। যখন বারবার বলছে, আমি হাফ লিটার পেট্রোল এনে গাড়িটা জ্বালাই দিছি, গাড়িটা চালাবো, যেটা জ্বালা হয়ে গেছে আমি নিজেই জ্বালাই দিছি। এখন বেদ খবর বুঝাইতে পারছি এক কথায়, গাড়িটা হোগাতে তো পারে না। আগে দরকার কি আর লাভটা, মানে এর যে কেনছে 3,000 টাকা এটা দিয়ে দিয়েছেন, আমি নগদে পাঠাই দিছি। ওরা ভিডিও ফুটেজ আছে, মানে লাস্টে আর বাড়তি একটা লাভ যে ওইটা চাই, বাড়তি লাভ আমি দিমু, মানে সময় নেন কিন্তু সময়টা দিচ্ছে না বারবার। সময় লাগবে না, নগদে লাগবে, তাই সময় লাগবে না, নগদ দিয়ে দিয়ে দিছি। গাড়ি কেনার কথাই টাকা দিলে সুজন কইছো গাড়ি তোমার 20,000 টাকা আমি বেচাই দেব, মানে তুমি 3,000 টাকা কামের ঠাড়া নাও, 3,000 টাকা কেন এই ঠাড়া না, এবার বাড়তি ঠাড়া তোমার আমি বেচতে টাকাটা আমি তোমার লাগে লইতেছি। আজ 5-7 দিন ধরে খালি ঘুরাইতেছে গাড়ি, অমুকে নেবে এই সব কথা বুঝলেন। 3,000 টাকা আমার দিয়েছে, আমি 3,000 টাকা কিনছি, আমার কই তোমার 20,000 টাকা আমি গাড়ি বেচাই দিলাম, তোমার বাঙালিটা বেচা লাগবে। সুজন কইছে ঠিক আছে, বুঝলেন। গাড়ি তো আপনার করে দাবি আছে যে টাকা পয়সা পাই না, এরকম দাবি আছে। দাবি তো আছে, আমি যখন জিনিসটা কিনছি আমার থেকে যখন 20,000 টাকা কইয়ে লইয়েছি, তাহলে আমার না হে আল্লাহ না
হেলা আমার এই বাদ ভাই গাড়ি হাতের পাশে বিষয়টা গাড়ি হাজার আমি বেশি নেই হেলা কোনো কথাই হয় না আমার আচ্ছা লাগে তোমার যে টাকা হেলা লাগে আমার লাগে কোনো কথাই হয় না আমি বলি তোমার যে টাকা কিনছো 3000 টাকায় হয়, হ্যাঁ হয়। তোমার 3000 পরিশোধ করা হয়েছে হ্যাঁ, হইছে, হ্যাঁ হইছে। যদি কিন্তু আছে না আমি 3000 দিয়েছেন বেনিফিট তুমি আমার লাগে কোনো কথাই হয় না আমার লাগে কথাই হইছে আপনি গাড়ি নেবেন না না নেবেন সেটা তো আমি জানি না আমার লাগে কথাই হইলো আমার এই সুজনের লাখ কথা হইছে এর লাখ তো আমার লাখ কোনো যোগাযোগ হয় না এর লাখ হইছে এই হপায় সকালে ঠিক আছে আর আপনি গাড়ি নেবেন আমাকে বলবেন না যে গাড়ি আমি নেব তোকে কিছু ঘটনাটা কি আমি বুঝলাম না এই চাকাটা নেই এই গাড়ি পাইছেন কি গাড়ি দিয়ে জল এই জায়গায় বানু দেখেন না কোনো কেউ নিবে ওরা এই তো কয়লে কমিতে তাড়াতাড়ি ওই বালতি আর বাড়ি আমার বাড়ির সামনে গাড়ি জলটা খারাপ গাড়ি তো আমাগো গাড়ি এই রবি আমি জানেন না এই গাড়ি জ্বালাস কেডা এই জলে হ্যাঁ গুলো নিবেইতে আছে গাড়ি কিনছি গাড়ি জ্বালাই দিছে কোনো অ্যাক্সিডেন্টও না এখনো কি আওয়ামী লীগ আছে গাড়ি আমরা গ্যারেজে সারাইছি সারানোর পরে এই যে